শত্রু আবার নতুন করে অত্যাচার শুরু করেছে, কঠিনভাবে জুলুম শুরু করেছে, চারিদিক হতে আপনাকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আপনাকে কোণঠাসা করে রেখেছে। প্রিয় দর্শক, আপনি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছেন। আপনি দুর্বল, শত্রুর মোকাবেলায় আপনি অনেক কমজোর। আপনি কিছুতেই তার মোকাবেলা করতে পারছেন না। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন। সূরাতুল বাকারার এই অসাধারণ আয়াতটি আপনি পড়ুন। ইনশাআল্লাহ শত্রু অন্যায়, অত্যাচার, জুলুম বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। আপনি এদিকে এই আমলটি করবেন, ওই দিকে মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে শত্রু দুর্বল হবে, পরাজিত হবে। মানসিকভাবে সে এতটাই দুর্বল হয়ে পড়বে, আপনার ওপর অন্যায় জুলুম করার দুঃসাহস আর করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তাকে পরাজিত করে দেবেন, পরিপূর্ণরূপে দমন করে দেবেন। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার বরকতে তার জুলুম, তার ক্ষতি হতে আপনি একেবারেই নিরাপদ হয়ে যাবেন। আপনার আর কোনো ক্ষতি হবে না। আপনার শরীরের একটি পশম পর্যন্ত আর বাঁকা করতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয়ী করবেন, আপনাকে প্রবল করবেন, আপনাকে শক্তিশালী করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই আয়াতে কারিমা। তবে আপনাকে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, আন্তরিকতার সহিত এই আমলটি করতে হবে। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা অসাধারণ, উপকারী, পাওয়ারফুল, বরকতপূর্ণ আয়াত। প্রিয় দর্শক, আপনি যদি একা হয়ে পড়েন, আপনার শত্রু অনেক এবং সকলেই যদি সম্মিলিত হয়ে আপনার ওপর অত্যাচার করে, জুলুম করে, আর আপনি যদি এর মোকাবেলার জন্য এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন, এই আমলটি যদি আপনি করেন, তাহলে তাদের বিরুদ্ধে এই ছোট্ট আমলটি যথেষ্ট হয়ে যাবে। এই আয়াতে কারিমার বরকতে সব শত্রু যারা সম্মিলিত হয়ে আপনার ওপর জুলুম, অন্যায়, অত্যাচার করার জন্য প্রস্তুতি নিয়েছে, ইনশাআল্লাহ সব দমন হয়ে যাবে। তারা, তাদের শক্তি দূর হবে, তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, আর তারা কিছুই করতে পারবে না। আল্লাহ পাক তাদের ওপরে আপনাকে শক্তিশালী করবেন, তাদেরকে দুর্বল করে দেবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে, তিনার ইচ্ছাতে এবং এই অসাধারণ পাওয়ারফুল আয়াতে কারিমার বরকতে আপনি নিরাপদ হয়ে যাবেন। আপনার বিন্দু পরিমাণ তারা সকলে মিলে ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, সূরাতুল বাকারার অসাধারণ অলৌকিক এই আয়াত। প্রিয় দর্শক, এই অলৌকিক আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ পাক আপনার অলৌকিক সাহায্য করবেন, অলৌকিক মদত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তিনি উল্লেখ করেছেন। তিনি একদিকে তিনি একা, আর
তিনার শত্রুর সংখ্যা অনেক বেশি ছিল। সকলেই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। এই রকম কঠিন ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ পাক পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে অলৌকিক সাহায্য করেছিলেন, অলৌকিক মদদ করেছিলেন। হাজার হাজার শত্রুর মোকাবেলায় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন। প্রিয় দর্শক, অনুরূপভাবে আল্লাহ পাক আপনাকেও অলৌকিক সাহায্য করবেন, অলৌকিক মদদ করবেন। সব শত্রুর মোকাবেলায় আপনাকে বিজয়ী করবেন, আপনাকে একেবারে শক্তিশালী করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এতটাই উপকারী, এতটাই শক্তিশালী আমার আপনার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে সমস্ত ভাই এবং বোনেরা বেইজ্জতি, অপমানিত হচ্ছেন, মানুষেরা পদে পদে অপমান করছে, লাঞ্ছনা করছে, তুচ্ছ করছে, এইভাবে করে উপহাস করা শুরু করেছে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আর কেউ উপহাস করতে পারবে না, তুচ্ছ জ্ঞান করতে পারবে না, অবহেলা, লাঞ্ছিত, অপমানিত করতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দেবেন, ইজ্জত বাড়াবেন, সম্মান বাড়িয়ে দেবেন। যারা আজকে উপহাস করছে, এরাই সেদিন সম্মান করবে, আপনাকে ইজ্জত করবে, অতীতের ভুলের জন্য ক্ষমা চাইবে, মাফ চাইবে। প্রিয় দর্শক, এইভাবে করে তাদের অন্তরে আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা তৈরি হয়ে যাবে এবং আপনাকে ইজ্জত করতে তারা বাধ্য হবে মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ সূরাতুল বাকারার এই আয়াত, আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন। আল্লাহ পাক সর্বত্র আপনার ইজ্জত, আপনার সম্মানকে তিনি বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শত চেষ্টা করে চলেছেন, অনেক মেহনত করে চলেছেন আপনার নেক ইচ্ছাকে পূরণ করার জন্য, আপনার মনের আশাকে পূরণ করার জন্য, কিন্তু সর্বদা আপনি ব্যর্থ হচ্ছেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন, আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে, ইনশাআল্লাহ আপনার নেক ইচ্ছা পূরণ হবে, মনের আশা পূরণ হবে, আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি। আমি যখন বলি হ্যাঁ, তো তখন সেটা হয়ে যায়, আর আমি যখন বলি হবে না, তো হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের অধীনে সব কিছুই রয়েছে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা যা ইচ্ছা করো, তোমরা যা নিয়ত করো, আশা করো, সেই আশাতে, সেই ইচ্ছাতে কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ইচ্ছা না করছেন। যখন তোমার ইচ্ছার সঙ্গে আল্লাহ পাকের ইচ্ছা মিলে যাবে, তখনই সেটা বাস্তব রূপ নেবে। প্রিয় দর্শক, মনের আশা পূরণের জন্য, নেক ইচ্ছা পূরণের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে চলেছেন, কিন্তু পূরণ হচ্ছে না। এর কারণ আপনার ইচ্ছার সঙ্গে আল্লাহ পাকের ইচ্ছা মিলছে না। প্রিয় দর্শক, এই আমলটি আপনি করবেন, আল্লাহ পাক ইচ্ছা প্রকাশ করবেন এবং আপনার কাজ হয়ে যাবে। আপনার নেক ইচ্ছাটা আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই আয়াতে কারিমা, অসাধারণ উপকারী এই আয়াতে কারিমা। প্রিয় দর্শক, আন্তরিকতা
নিষ্ঠার সহিত তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ পড়ে থাকা কাজগুলো, আধরা কাজগুলো, অসম্পূর্ণ কাজগুলো দেখবেন সুন্দরভাবে এবার সম্পন্ন হয়ে যাচ্ছে। আয় উন্নতি নেই, ইনকাম বৃদ্ধি হচ্ছে না, অথচ আপনার খরচ বাড়ছে। পড়বেন এই আয়াতে কারিমা, আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে দেখবেন আপনার রিজিকে বরকত এসে যাচ্ছে, আপনার ইনকাম বৃদ্ধি হচ্ছে, এইভাবে করে আপনার খরচ কমছে, আয় বাড়ছে। এইভাবে করে আর্থিক দিক হতে আপনাকে অনেক শক্তিশালী করে দেবেন মহান রব্বুল আলামিন। তিনি তেনার ইচ্ছাতে আপনাকে মালামাল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন আল কোরআনুল কারীম এমন এক ঐশী গ্রন্থ, এমন এক বরকতপূর্ণ গ্রন্থ। এই কালাম হতে, এই কোরআন হতে যখন আপনি আমল করবেন, এই কোরআনের ওসিলাতে, এই আয়াত তেলাওয়াতের ওসিলাতে আপনি না চাইতেই আপনি অনেক কিছু পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাকের ওয়াদা আছে কেবলমাত্র কোরআনুল কারীমের ওসিলাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, রব্বুল আলামিন বলেছেন যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকে, এদেরকে আমি দোয়াকারীদের থেকে অনেক অনেক বেশি উত্তম জিনিস দিয়ে আমি তাদেরকে মন ভরিয়ে দেব, তাদেরকে মালামাল করে দেব। বলুন সুবহানাল্লাহ। আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, এই তেলাওয়াতে আপনি ব্যস্ত থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে এমন নিয়ামত দেবেন, এত নিয়ামত দেবেন যে আপনি কখনো ভাবতেও পারেননি, কল্পনাও করতে পারেননি যে এমন নিয়ামত আমি লাভ করতে পারবো। কিন্তু রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের তিলাওয়াতের বরকতে আপনাকে তা দান করে আপনাকে খুশ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অলসতা করবেন না, গাফিলতি করবেন না, সব দিক হতে আপনি নিরাপদ থাকবেন, সব দিক হতে আপনি মালামাল হবেন। কোনো কিছুর কমতি, কোনো কিছুর অভাব আপনার জীবনে থাকবে না, আর আসবেও না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার বরকতে পরকালেও আপনি অনেক অনেক প্রতিদান পাবেন, অনেক অনেক পুরস্কার পাবেন, যা আপনাকে কামিয়াবি হতে, সফল কাম হতে সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা সুগম হবে এবং মহান রব্বুল আলামিনের খুশনদি, তিনার সন্তুষ্টি লাভের উপায় হবে ইনশাআল্লাহ। সন্তুষ্টি লাভের উপায় হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই আয়াতে কারিমাটি কি এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, প্রথমে আপনি অজু করে নেবেন, সুন্দর করে অজু করবেন। অজুর পর দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, যেভাবে আমি আপনাদেরকে আমলটি করার পদ্ধতি বলছি, অনুরূপভাবে আপনি করবেন, কোনোটা বাদ দেবেন না ইনশাআল্লাহ। যে উপকারিতা, যে ফজিলতের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আল্লাহ পাকের ইচ্ছাতে অবশ্যই তা আপনি লাভ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত হয়ে গেলে
পাক পবিত্র একটি জায়গায় বসবেন। বসার পর নিজের ধ্যান, নিজের মনোযোগ দুনিয়ার সব কিছু হতে হাঁটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। এরপর আপনি আপনার ভুল ত্রুটির জন্য শয়তানের ধোঁকায় পড়ে যে অন্যায়, যে ভুল হয়েছে তার উপরে লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। এরপর ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার ইস্তেগফার হয়ে গেলে একবার আপনি দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদ ইব্রাহিম এখানে পড়বেন। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে মহাব্বতের সহিত একবার দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। যাদের একান্তই দরুদ শরীফ জানা নেই তাদের জন্য যে কোনো একটি দরুদ পড়লেই চলবে। আর যাদের দরুদ ইব্রাহিম জানা আছে অবশ্যই তারা দরুদ ইব্রাহিম একবার পড়বে। প্রিয় দর্শক, এরপর এই আয়াতে কারিমা তেলাওয়াত করবে। সূরাতুল বাকারার অসাধারণ পাওয়ারফুল, শত্রুকে, যে কোনো শত্রুকে দমন করার অত্যন্ত উপকারী শক্তিশালী আয়াত। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। প্রিয় দর্শক, সূরাতুল বাকারার ১১ নম্বর আয়াত, খুব সহজ আয়াত, যে কেউ পড়তে পারবে, তবে আন্তরিকতার সহিত পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাস নিয়ে আপনি পড়বেন। ইনশাআল্লাহ এই আয়াতে কারিমায় আপনার পথ দেখাবে, আপনাকে নিরাপদ দেবে, আপনাকে হেফাজতে রাখবে। আল্লাহ পাকের রহমত, তিনার ফজল, তিনার করমকে আকর্ষণ করবে, যে আপনার ওপর বৃষ্টির ফোঁটার মতো নাজিল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াতে কারিমা আপনি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত ১০০ বার তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। অবশ্যই ফলাফল আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে নেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, যাবতীয় অমঙ্গল অকল্যাণ হতে, মন্দ হতে, খারাপি হতে, ক্ষতি হতে আমাদের সকলকে যেন হেফাজত করেন, এবং পরকালের জীবনেও আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।